সে যদি কাজ করে তার কাজের ভিত্তিতে তো বেনিফিট পাবেই, আবার হাজবেন্ডের যে কাজের রেকর্ড আছে ওইটার ভিত্তিতে সে বেনিফিট পাবে। স্পাউস কিন্তু যে কোনো এইজেও আবার এই বেনিফিট পেতে পারে, মানে 67 হওয়ারও দরকার নাই। আপনি যদি হাউসহোল্ড মেম্বার থাকেন এবং আপনি যদি ফুল রিটায়ারমেন্ট এইজে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তারাও কিন্তু এই বেনিফিটের জন্য এলিজিবল। আপনার স্পাউস যদি জানুয়ারি 2, 1954 এর পূর্বে যদি জন্ম হয়, খেয়াল করেন তো এইজটা হচ্ছে আপনার স্পাউস যদি জানুয়ারি 2, 1954 এর পূর্বে জন্ম হয় এবং সে যদি ফুল রিটায়ারমেন্ট এইজে থাকে, লেটস সে 67, সেই ক্ষেত্রে সে চুজ করতে পারে কোন বেনিফিটটা আগে নেবে। কারণ লেটস সে যদি কাজ করে তার কাজের ভিত্তিতে তো বেনিফিট পাবেই, আবার হাজবেন্ডের যে কাজের রেকর্ড আছে ওইটার ভিত্তিতে সে বেনিফিট পাবে। এবং সেই ক্ষেত্রে তার জন্মটা যদি জানুয়ারি 2, 1954 এর পূর্বে হয়, তখন সে ফুল রিটায়ারমেন্ট এইজে সে যদি মনে করে যে না, আমি আগে আমার হাজবেন্ডের যে রেকর্ডের ভিত্তিতে যে বেনিফিটটা আছে আমি এইটা আগে নিব, আমারটা আমি ডিলে করব, আমারটা আমি পরে নিব, সেটা সে চুজ করতে পারে। আচ্ছা, ও চাইলে সেই অপশনও রয়েছে। হ্যাঁ, বাট কন্ডিশন হচ্ছে তার জন্মটা অবশ্যই জানুয়ারি 2, 1954 এর পূর্বে হতে হবে, আগে হতে হবে। সেই ক্ষেত্রে সে চুজ করতে পারবে তার বেনিফিটটা কোনটার ভিত্তিতে আগে নেবে। সে চাইলে তার হাজবেন্ডের ভিত্তিতে সে আগে নিতে পারে, তারটা ডিলে ডেফার্ট করতে পারে। আবার কন্ডিশন হচ্ছে তার জন্ম যদি জানুয়ারি 2, 1954 এর পরে হয়, সেই ক্ষেত্রে এই যে তার যে অপশন যে কোনটা আগে নেবে কোনটা পরে নেবে ওইটা তখন আর থাকবে না। তখন সে যে কোনো একটার ভিত্তিতে যদি অ্যাপ্লাই করে আলটিমেটলি সে বোথ বেনিফিটই পাবে। আচ্ছা, এই হচ্ছে স্পাউসের বেনিফিট এতক্ষণ আলোচনা করলাম। তারপর আরেকটা হচ্ছে এতক্ষণ তো বললাম যে স্পাউস যদি ফুল রিটায়ারমেন্ট এজে থাকে, যেটা 67 বা 65 বলতেছি, এখন আরেকটা অপশন আছে যে স্পাউস কিন্তু যে কোনো এইজেও আবার এই বেনিফিট পেতে পারে, মানে 67 হওয়ারও দরকার নাই। সেক্ষেত্রে কন্ডিশন অ্যাপ্লাই, মানে আমি তো এতক্ষণ বলতেছি যে আপনার আইদার 67 ও 65, ওটা হচ্ছে বেসিক একটা ব্যাপার, এটা হচ্ছে এক্সেপশন। একটা অপশন আছে এক্সেপশন যেটা, সেই ক্ষেত্রে সে এনি এইজ যে কোনো এইজেই সে এই বেনিফিটটা নিতে পারে। সেটা কি রকম, তার যদি কোনো মানে ধরেন হাজবেন্ড মারা গেল, মাইনর চাইল্ড আছে 16 এইজের নিচে, অথবা ডিসেবল চাইল্ড আছে 22 এর নিচে, অথবা চাইল্ড আছে ফুল টাইম স্টুডেন্ট 19 এর নিচে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পাউস যে কোনো এইজে সেই বেনিফিটটা নিতে পারে যদি তার হাজবেন্ড মারা যায়। আর যদি ডিভোর্স হয়, সেটাও বলতেছি ডিভোর্স প্রসেসের ক্ষেত্রে আসছে 1 বাই 1। না, সেটাও তো প্রশ্ন থাকে, মারা যাওয়া যেমন হাজবেন্ড ছাড়া ডিভোর্সও হতে পারে, ডিভোর্সের ক্ষেত্রে পাবে। তো যাই হোক, আমরা প্রথমে দেন কভার করলাম কি স্পাউস কভার করলাম, আর হাজবেন্ডেরটা তো আমরা জানতে আছে সে ফুল 100% বেনিফিট পাবে তার কাজের ভিত্তিতে। এখন আসেন ছেলে মেয়ে কিরকম বেনিফিট পাবে। তখন দেখুন যে এখন যে আপনি যদি হাউসহোল্ড মেম্বার থাকেন এবং আপনি যদি ফুল রিটায়ারমেন্ট এইজে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তারাও কিন্তু এই বেনিফিটের জন্য এলিজিবল। এখন এই ডিপেন্ডেন্ট চিলড্রেনের ডেফিনেশন আবার বলা আছে কোন কোন চিলড্রেনরা পাবে। আপনার বায়োলজিক্যাল চাইল্ড, আপনার যে মানে নিজের সন্তান পাবে। অ্যাডপ্টেড চাইল্ড, আপনি যদি কাউকে অ্যাডপশন নেন ইভেন তারাও পাবে। স্টেপ চাইল্ড, আপনার যদি স্টেপ চাইল্ড আগের পক্ষের থাকে, মানে আগের পক্ষের কোনো সন্তান থাকে তারাও পাবে। ইভেন গ্র্যান্ড চাইল্ড অলসো মে কোয়ালিফাই, গ্র্যান্ড চাইল্ডও পেতে পারে এই বেনিফিট আপনার কাজের ভিত্তিতে, আপনার যদি আপনার ফুল রিটায়ারমেন্ট এইজে। সেই ক্ষেত্রে দেখেন এই চাইল্ড এই বেনিফিটটা তখনই পাবে, কন্ডিশন কি, অবশ্যই তাকে আনম্যারিড হইতে হবে ওই চাইল্ডকে। আন্ডার এজ অফ 18, তার 18 বছরের নিচে থাকতে হবে এই চাইল্ডকে এই বেনিফিটটা পেতে গেলে। আবার 18 থেকে 19 পর্যন্ত পাবে যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে। আবার 18 থেকে 22 পর্যন্ত পাবে, 22-এর নিচে পর্যন্ত যদি ডিসেবিলিটি থাকে, সেই ক্ষেত্রে ওই চাইল্ড এই বেনিফিটটা পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই চাইল্ড যখন এজ 18 হবে তখন এই বেনিফিটটা স্টপ হবে যদি না সে ডিসেবল থাকে। ধরেন 18-এ নর্মালি এটা স্টপ হয়ে যাবে, আর যদি ডিসেবল থাকে তাহলে 22 পর্যন্ত সেটা পাবে। আবার 19 পর্যন্ত পাবে যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে, একটু আগে যেটা বললাম। এবং প্রশ্ন হচ্ছে এই তো 19 পর্যন্ত পাবে যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখন সেম থিং, এই চাইল্ড যদি কাজ করে অ্যাট দ্য সেম টাইম যখন সে বেনিফিটটা পায়, সেই সাথে একই সাথে যদি চাইল্ড কাজ করে তখন সেম আর্নিং লিমিটেশন অ্যাপ্লাই, একটু আগে যেটাই বললাম। কারণ যখন আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেবেন আপনার আর্নিংয়ের একটা লিমিটেশন থাকবে, যখনই আর্নিংটা এর বেশি হবে তখন হয় কি বেনিফিটটা আস্তে আস্তে ফেজ আউট হবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে
চাইল্ড বেনিফিট পাওয়াকালীন সময়ে যদি চাইল্ড কাজ করে সেই ক্ষেত্রে তার ওন বেনিফিটটা প্রপোর্শনেটলি কমবে আর্নিং লিমিটেশনের কারণে, কিন্তু সেই ক্ষেত্রে প্যারেন্টসের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট হবে না, প্যারেন্টস তো সে তার বেনিফিট না কিন্তু দাদা আপনি বললেন যে মানে 18 বছরের নিচে হতে হবে চাইল্ডের বয়স, ঠিক আছে, তো তাহলে 55 বছরে গিয়ে কিডস মানে মানে 17 বছর 55 থেকে আপনি 67 বছরে যদি হয় মানে ব্যাপারটা কি ওরকম নাকি আগে? না এটা হচ্ছে ছেলে মেয়েদের বেনিফিটের ক্ষেত্রে, মানে বাবা মার ধরেন আপনার মানে আপনি ফুল রিটায়ারমেন্ট এইজে আছেন, আপনি মানে ওই সোশ্যাল বেনিফিট পাচ্ছেন, আচ্ছা, সেই ক্ষেত্রে 67 আপনার ছেলে মেয়েরাও পাবে, বাট কোন ছেলে মেয়েরা? যাদের বয়স আন্ডার এজ 18। ওকে, মানে তার যদি আগের কোনো সন্তান থাকে এবং তারা যদি 18 প্লাস থাকে, তারা 18 নিচে যদি থাকে সে পাবে, আর 18 প্লাস থাকলে কখন পাবে? যদি ফুল টাইম স্টুডেন্ট থাকে 19 পর্যন্ত পাবে। আচ্ছা, ফুল টাইম আবার 22 পর্যন্ত পাবে যদি ডিসেবল চাইল্ড থাকে। ওকে, ডিসেবলের জন্য 22 আর স্টুডেন্টের জন্য 19 আর আদারওয়াইজ 18